ভারতীয় একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাননীয় শ্রী সৌরেন্দ্রনাথ দের একাদশ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নিয়ে। আমরা এখন আছি লগারিদম অধ্যায়ে। লগারিদম অধ্যায়ের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের বেশ কয়েকটি আমি আগের দিন সমাধান করেছি এবং যে কয়টি বাকি আছে আজকে আমরা সমাধান করব। কোশ্চেন নাম্বার 7 এর 1, এটা সমাধান করে x এর মান বার করতে হবে। দেওয়া আছে log 3 with base x into log 3 with base x by 81 equal to log 3 with base x by 729। অথবা আমরা এখান থেকে লিখি, এটা যদি উল্টে দিই অর্থাৎ বেস আর নাম্বারটা চেঞ্জ করে দিই তাহলে এটা হয়ে যাবে 1 by log x with base 3। এক্ষেত্রেও আমি সেটাই করব, বেস আর নাম্বারটা চেঞ্জ করে দেবো, তাহলে হয়ে যাবে 1 by log x by 81 with base 3 equal to, এক্ষেত্রেও নাম্বার আর বেসটা চেঞ্জ করে দিলে 1 by হয়ে যাবে log x by 729 with base 3। এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়েরই উল্টে দেবো অর্থাৎ 1 by করে দেবো, তাহলে কি হবে log x with base 3 into log x by 81 with base 3 equal to log x by 729 with base 3। log x into লগারিদমের নিয়ম অনুসারে এটা কি হয়ে যাবে log a by b, তার মানে log x with base 3 minus log 81 with base 3 equal to, এক্ষেত্রেও তাই log a by b হয়ে যাবে log x with base 3 minus log 729 with base 3, অথবা log x with base 3 into log x with base 3 minus log 81 মানে হচ্ছে 3 to the power 4 with base 3 equal to log x with base 3 minus log 729 মানে হচ্ছে 3 to the power 6 with base 3, অথবা log x with base 3 into log x with base 3 minus এই 4টা এদিকে নিয়ে আসি 4 log 3 with base 3 equal to log x with base 3 minus 6টা এদিকে চলে আসবে 6 log 3 with base 3, অথবা log x with base 3 এটা হয়ে যাবে log x with base 3 minus 4 into log 3 with base 3 মানে 1, তাহলে এটা হয়ে গেল 4 equal to log x with base 3 minus 6 log 3 with base 3 মানে এটা 1 হয়ে যাবে। এরপর আমি log x with base 3 সমান a ধরে নিই। log x with base 3 সমান যদি a ধরি তাহলে কি দাঁড়াবে, এটা হয়ে যাবে a, এটা a minus 4 equal to a minus 6, অথবা এটা হয়ে যাবে a square minus 4a, এটা এদিকে নিয়ে চলে আসি minus a plus 6 equal to 0, অথবা a square minus 5a plus 6 equal to 0। এখান থেকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলে পাবো a minus 3a minus 2 equal to 0, তাহলে আমরা a এর দুটো মান পাবো, a equal to পাবো একবার 3 পাবো আর a equal to পাবো 2। এবার এই জায়গাটা a এর মানটা বসিয়ে দিলে আমরা x এর মানটা বার করতে পারবো, তাহলে আমরা log x with base 3 সমান একবার বসাবো 3 আর log x with base 3 সমান একবার বসাবো 2। এবার x এর মান কত পাবো, এখান থেকে আমরা x equal to পাবো 3 to the power 3 মানে 27, আর এখান থেকে আমরা x equal to পাবো 3 to the power 2 অর্থাৎ 9, অর্থাৎ আমরা x এর দুটো মান পাবো 27 আর 9। 7 থেকে 2, x to the power log a with base 2 plus a to the power log x with base 2
ইকুয়াল টু 2 স্কোয়ার। এখানে এ বলেছে গ্রেটার দেন 1। আমরা প্রথমে লগ এক্স উইথ বেস 2 সমান পি ধরে নিই। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কি পাবো? এক্স এর মান পাবো 2 টু দি পাওয়ার পি। এক্স টু দি পাওয়ার লগ এ উইথ বেস 2 প্লাস এ টু দি পাওয়ার লগ এক্স উইথ বেস 2। এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স এর মান কি বার করলাম? 2 টু দি পাওয়ার পি ইন্টু লগ এ উইথ বেস 2 প্লাস এ টু দি পাওয়ার লগ এক্স উইথ বেস 2, মানে আমি পি ধরে নিয়েছি, তাহলে পি ধরে নিই। এখানে ইকুয়াল টু 2 স্কোয়ার দেওয়া আছে, ইকুয়াল টু 2 স্কোয়ার। অথবা 2 এই পিটা এর পাওয়ারে চলে যাবে, তাহলে লগ এ টু দি পাওয়ার পি উইথ বেস 2 প্লাস এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু 2 স্কোয়ার। এবার ফর্মুলাটা কি আছে? এ টু দি পাওয়ার লগ এম উইথ বেস এ সমান আমরা পাই এম। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা উত্তরটা এখানে এম সমান এ টু দি পাওয়ার পি বসিয়ে দেব। অতএব এ টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু 2 স্কোয়ার, অথবা 2 এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু 2 স্কোয়ার, অথবা এখান থেকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এ স্কোয়ার। অতএব আমরা কি বলতে পারবো? পি ইকুয়াল টু 2। অতএব এখানে কি মান আছে? লগ এক্স উইথ বেস 2 ইকুয়াল টু পি। পি এর মান কত বেরোলো? 2, তাহলে 2 বসিয়ে দিই। এখান থেকে আমরা এক্স এর মান কি পাবো? 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। এটাই হয়ে গেল এক্স এর মান। 7 দাগের 3 লগ এক্স মাইনাস 1 উইথ বেস 4 ইকুয়াল টু লগ এক্স মাইনাস 3 উইথ বেস 2। অথবা আমরা এখান থেকে কি লিখতে পারি? এটাকে যদি বেস আর নাম্বারটা উল্টে দিই তাহলে এটা হয়ে যাবে 1 বাই লগ 4 উইথ বেস এক্স মাইনাস 1 ইকুয়াল টু লগ এক্স মাইনাস 3 উইথ বেস 2। অথবা 1 বাই লগ 4টাকে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2, বেস আছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু লগ এক্স মাইনাস 3। অথবা 1 বাই এই পাওয়ারের 2টা এদিকে নিয়ে আসি, 2 লগ 2 উইথ বেস এক্স মাইনাস 1 ইকুয়াল টু লগ এক্স মাইনাস 3 উইথ বেস 2। এবার এই জায়গাটার থেকে পাওয়ার আর নাম্বারটা চেঞ্জ করে দেব। 1 বাই 2 যেমন আছে থাকলো, আর এই পাওয়ার আর নাম্বারটা চেঞ্জ করে দিলে এটা ওপরে উঠে আসবে, লগ এক্স মাইনাস 1 উইথ বেস 2, আর এখানে বাই 2 যেমন ছিল বসে গেল, ইকুয়াল টু লগ এক্স মাইনাস 3 উইথ বেস 2। অথবা এই 2টা এদিকে নিয়ে যাব, লগ এক্স মাইনাস 1 উইথ বেস 2 ইকুয়াল টু 2 লগ এক্স মাইনাস 3 উইথ বেস 2। অথবা log x minus 1 with base 2 equal to log x minus 3 whole square with base 2। এই 2টা x minus 3 পাওয়ারে চলে গেল, তাহলে লগারিদমের নিয়ম অনুসারে এইটা ইকুয়াল টু এইটা হয়ে যাবে, অর্থাৎ x minus 1 equal to x minus 3 whole square, অথবা x minus 1 equal to x square minus 6x plus 9। এবার সবগুলোকে এদিকে নিয়ে আসি, x minus 1 minus x square plus 6 minus 9 equal to 0, অথবা minus x square plus 6x minus x তার মানে হচ্ছে plus 7x minus 9 minus 1 মানে minus 10 equal to 0, অথবা মাইনাস দিয়ে গুণ করে দিলে কি পাবো? x square minus 7x plus 10 equal to 0। এবার এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা পাবো x minus 5 x minus 2 equal to 0। এখান থেকে আমরা x এর দুটো মান পাবো, x equal to 5 পাবো, x equal to 2 পাবো। কিন্তু এখানে দেখো x equal to যদি 2 বসাই তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে? এই জায়গাটা হয়ে যাবে log 2 minus 3, এই জায়গাটা মাইনাস চলে আসবে, অর্থাৎ এটা ইম্পসিবল।
এই জায়গাটা মাইনাস আসা সম্ভব নয়, কাজে এই মানটা হবে না, গ্রাহ্য হবে না। তাহলে আমরা x এর একটাই মান পাবো, x ইকুয়াল টু 5, অর্থাৎ নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 5। সাতের দাগের চারেরটা, 4 টু দি পাওয়ার log 3 with base 9 plus 9 to the power log 4 with base 2 equal to 10 to the power log 83 with base x। এখানে আছে 4 to the power log 3 with base 9, 4টাকে লিখলাম 2 to the power 2, এবং এই 2 এর সাথে আর কি গুণ থাকছে, log 3 with base 9 যেমন ছিল তেমনি আছে, প্লাস 9 to the power log এই 4টাকে 2 to the power 2 করতেছি with base 2 equal to 10 to the power log 83 with base x। 2 to the power এই যে 2টা, এই 2টা 3 এর স্কয়ারে চলে গেল, অর্থাৎ 2 to the power log 3 to the power 2 with base 9 প্লাস 9 to the power এই যে লগের এই যে 2 স্কয়ার, এই স্কয়ারের 2টা এদিকে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল 2 log 2 with base 2 equal to 10 to the power log 83 with base x। অথবা 2 to the power পেলাম log 9 with base 9, 3 স্কয়ার মানে 9, প্লাস 9 to the power 2 into log 2 with base 2 মানে এটা হয়ে গেল 1, তাহলে 2 into 1 equal to 10 to the power log 83 with base x। অথবা 2 to the power log 9 with base 9 মানে 1, প্লাস 9 to the power 2, 2 into 1 মানে 2, 9 to the power 2 মানে হচ্ছে 81 equal to 10 to the power log 83 with base x। অথবা 2 plus 81 মানে 83 equal to 10 to the power log 83 with base x। এবার আমরা কি করছি, উভয় পক্ষে 10 নিধানের সাপেক্ষে লগ নিতে হবে, তাহলে লিখি উভয় পক্ষে 10 নিধানের সাপেক্ষে লগ নিয়ে পাই, হয়ে গেল log 83 with base 10 equal to log 10 to the power log 83 with base 10, অথবা log 83 with base 10 equal to এই পাওয়ারটা এদিকে চলে যাবে log 83 with base x log 10 with base 10, অথবা log 83 with base 10 equal to log 83 with base x log 10 with base 10 সমান 1, তাহলে এটা 1 হয়ে গেল। এই দুটো তুলনা করে আমরা দেখতে পাচ্ছি যে x equal to 10, অর্থাৎ x এর মান এখানে পেলাম 10, এটাই উত্তর। কোশ্চেন নাম্বার 8 এর 1, যদি log x plus y plus z সমান log x plus log y plus log z হয়, তবে প্রমাণ করো যে log 2x by 1 minus x square plus 2y by 1 minus y square plus 2z by 1 plus z square equal to log 2x by 1 minus x square plus log 2y by 1 minus y square plus log 2z by 1 minus z square। এখানে বলে দিয়েছে log x plus y plus z equal to log x plus log y plus log z। এখান থেকে আমরা লিখতে পারি log x plus y plus z equal to log x y z। এই দুটো তুলনা করে আমরা লিখতে পারি x plus y plus z equal to x y z। এবার আমরা x সমান ধরি tan a, y সমান ধরি tan b, আর z সমান ধরি tan c। তাহলে আমরা কি পাবো, tan a plus tan b plus tan c equal to tan a into tan b into tan c, অথবা tan a plus tan b
ইকুয়াল টু ট্যান সিটাকে এদিকে নিয়ে যাই, ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি মাইনাস ট্যান সি, ট্যান সিটাকে এদিকে নিয়ে এলাম, অথবা ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়াল টু এখানে ট্যান সি কমন নিই, তাহলে পড়ে থাকলো ট্যান এ ইন্টু ট্যান বি মাইনাস 1, অথবা ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়াল টু এখানে মাইনাসটা কমন নিই, মাইনাস ট্যান সি, তাহলে এটা কি হয়ে যাবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে মাইনাস ট্যান সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে এটা লিখছি ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান সিটাকে আমরা কি লিখতে পারি, ট্যান পাই মাইনাস সি। কিভাবে লিখতে পারি একটু বলে দিই, ট্যান পাই মাইনাস সি সমান ট্যান 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সি। দেখো এখানে আছে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস 6, এই অ্যাঙ্গেলটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, সেকেন্ড কোয়াড্র্যান্ট ট্যানের ঘর নয়, তাই জন্য এখানে চলে আসবে মাইনাস, আর এখানে পাই বাই 2 এর গুণিতকটা জোড় সংখ্যা আছে 2, সেই জন্য এখানে ট্যান হয়ে যাবে ট্যান সি, অর্থাৎ মাইনাস ট্যান সি সমান আমরা লিখতে পারি ট্যান পাই মাইনাস সি। তাহলে আমরা কি পেলাম, ট্যান পাই মাইনাস সি সমান ট্যান এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি। ওই পৃষ্ঠায় লিখি, তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি সমান পাই মাইনাস সি, 2 দিয়ে গুণ করে দিলে কি পাবো, 2a প্লাস 2b ইকুয়াল টু 2 পাই মাইনাস 2c, অথবা যদি ট্যান নিই তাহলে কি হবে, ট্যান 2a প্লাস 2b ইকুয়াল টু ট্যান 2 পাই মাইনাস 2c, অথবা ট্যান 2a প্লাস 2bটাকে কি লিখতে পারি, ট্যান 2a প্লাস ট্যান 2b বাই 1 মাইনাস ট্যান 2a ট্যান 2b ইকুয়াল টু ট্যান 2 পাই মাইনাস 2cটাকে লিখতে পারি মাইনাস ট্যান 2c, ট্যান 2 পাই মাইনাস 2c ইকুয়াল টু লিখতে পারি ট্যান 4 ইন্টু পাই বাই 2 মাইনাস 2c, 4 পাই বাই 2 মাইনাস 2c, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফোর্থ কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট ট্যানের ঘর নয়, তাই জন্য এখানে আসবে মাইনাস সাইন, আর এখানে পাই বাই 2 এর এখানে জোড় সংখ্যক গুণিতক আছে, সেই জন্য এটা হয়ে যাবে ট্যান এখানে 2c, সেই জন্য এখানে মাইনাস ট্যান 2c লিখে দিলাম, অথবা এখান থেকে লিখতে পারি ট্যান 2a প্লাস ট্যান 2b, এটা কোনাকুনি গুণ করে দিলাম, মাইনাস ট্যান 2c মাইনাসে মাইনাসে প্লাস ট্যান 2a ট্যান 2b ট্যান 2c, অথবা ট্যান 2a প্লাস ট্যান 2b মাইনাস ট্যান সিটা 2cটাকে এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে প্লাস ট্যান 2c ইকুয়াল টু ট্যান 2a ইন্টু ট্যান 2b ইন্টু ট্যান 2c। এবারে দেখো ট্যান 2 থিটার একটা ফর্মুলা আছে, কি হচ্ছে, ট্যান 2 থিটা মানে হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার এইটা এখানে বসিয়ে দেব, তাহলে কি হয়ে যাবে, ট্যান 2 থিটা মানে হচ্ছে 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ প্লাস 2 ট্যান বি 1 মাইনাস ট্যান স্কোয়ার বি প্লাস 2 ট্যান সি বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার সি।
ইকুয়াল টু এখানে পাবো 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইন্টু 2 tan b বাই 1 মাইনাস tan স্কোয়ার b ইন্টু 2 tan c বাই 1 মাইনাস tan স্কোয়ার c। এবার এখান থেকে tan a tan b আর tan c এর মানটা বসিয়ে দিই। 2 tan a মানে কত 2x বাই 1 মাইনাস x স্কোয়ার প্লাস 2y বাই 1 মাইনাস y স্কোয়ার প্লাস tan c মানে হচ্ছে z অর্থাৎ 2z বাই 1 মাইনাস z স্কোয়ার ইকুয়াল টু 2 tan a মানে x 1 মাইনাস x স্কোয়ার প্লাস 2 tan b মানে হচ্ছে y বাই 1 মাইনাস y স্কোয়ার 2 tan c মানে হচ্ছে z 1 মাইনাস z স্কোয়ার। এবার উভয় পক্ষে লগ নিলে কি হবে log 2x বাই 1 মাইনাস x স্কোয়ার প্লাস 2y বাই 1 মাইনাস y স্কোয়ার প্লাস 2z বাই 1 মাইনাস z স্কোয়ার ইকুয়াল টু log 2x বাই 1 মাইনাস x স্কোয়ার ইন্টু 2y বাই 1 মাইনাস y স্কোয়ার ইন্টু 2z বাই 1 মাইনাস z স্কোয়ার। এটা লগারিদমের সূত্র অনুযায়ী ভেঙে দিলে উত্তরটা চলে আসবে log 2x বাই 1 মাইনাস x স্কোয়ার প্লাস log 2y বাই 1 মাইনাস y স্কোয়ার প্লাস log 2z বাই 1 মাইনাস z স্কোয়ার। এটাই উত্তর দেওয়া আছে। আটের দাগের দুইয়েরটা লগ এইটা সমান এটা দেওয়া আছে, তবে প্রমাণ করো যে এইটা সমান এটা। আগের অঙ্কটারই এই যে লাইনটা আছে a প্লাস বি সমান পাই মাইনাস সি, এই সূত্রটাকে নিয়ে আমরা অঙ্কটা ধরে এগোবো। কি পেয়েছি a প্লাস বি সমান পাই মাইনাস সি অথবা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এবার এগুলোকে 3 দিয়ে গুণ করে দেব 3a প্লাস 3b প্লাস 3c ইকুয়াল টু 3 পাই অথবা 3a প্লাস 3b ইকুয়াল টু 3 পাই মাইনাস 3c। উভয় পক্ষে tan নিলে কি হবে tan 3a প্লাস 3b ইকুয়াল টু tan 3 পাই মাইনাস 3c। এখানে tan a প্লাস tan b এর ফর্মুলা দিয়ে দিই tan 3a প্লাস tan 3b বাই 1 মাইনাস tan 3a ইন্টু tan 3b ইকুয়াল টু এটা কি লিখতে পারি tan 3 পাই মাইনাস 3c সমান tan 6 ইন্টু পাই বাই 2 মাইনাস 3c। 6 ইন্টু পাই বাই 2 মাইনাস 3c এটা হয়ে যাচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট, অর্থাৎ সেটা tan এর ঘর নয়, সেই জন্য মাইনাস সাইন আসছে। আর যেহেতু পাই বাই 2 এর এটা জোড় গুণিতক আছে, জোড় সংখ্যক গুণিতক, সেই জন্য tanই থাকছে tan 3c অর্থাৎ tan 3 পাই মাইনাস 3c সমান আমরা লিখতে পারি মাইনাস tan 3c। এবার কোণাকুণি গুণ করি tan 3a প্লাস tan 3b ইকুয়াল টু মাইনাস tan 3c প্লাস tan 3a tan 3b tan 3c অথবা tan 3a প্লাস tan 3b প্লাস এই মাইনাস 3cটাকে এদিকে নিয়ে আসছে, তাহলে হয়ে যাচ্ছে প্লাস tan 3c ইকুয়াল টু tan 3a tan 3b tan 3c। এবার একটা ফর্মুলা আছে tan 3 থিটা সমান 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। এই tan 3 থিটার জায়গায় আমরা এই ফর্মুলাটা লিখব
আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তাহলে tan 3a সমান কত লিখব? 3 tan a minus tan cube a by 1 minus 3 tan square a plus tan 3b সমান কত লিখব? 3 tan b minus tan cube b by 1 minus 3 tan square b plus tan 3c সমান কত লিখব? 3 tan c minus tan cube c by 1 minus 3 tan square c equal to tan 3a tan 3b tan 3c. tan 3a সমান 3 tan a minus tan cube a by 1 minus 3 tan square a. tan 3b মানে 3 tan b minus tan cube b by 1 minus 3 tan square b into tan 3c মানে হচ্ছে 3 tan c minus tan cube c by 1 minus 3 tan square c. এবার tan a tan b tan c এর মান বসিয়ে দিলে কি পাবো? tan a tan b tan c এর মান বসিয়ে পাই এটা, তাহলে কি হবে? 3x minus x এর কিউব by 1 minus 3x square plus 3y minus y এর কিউব by 1 minus 3y square plus tan c মানে z 3z minus z কিউব by 1 minus 3z square equal to এখানে কি পাবো? tan a মানে x 3x minus x এর কিউব by 1 minus 3x square into 3y minus y এর কিউব by 1 minus 3y square into 3z minus z কিউব by 1 minus 3z square. এবার উভয় পক্ষে লগ নিয়ে পাই log 3x minus x এর কিউব by 1 minus 3x square plus 3y minus y এর কিউব by 1 minus 3y square plus 3z minus z এর কিউব by 1 minus 3z square equal to log 3x minus x এর কিউব by 1 minus 3x square into 3y minus y এর কিউব by 1 minus 3y square into 3z minus z এর কিউব by 1 minus 3z square equal to আমরা লগারিদমের নিয়ম অনুসারে কি লিখতে পারি? log 3x minus x এর কিউব by 1 minus 3x square plus log 3y minus y এর কিউব by 1 minus 3y square plus log 3z minus z এর কিউব by 1 minus 3z square. এটাই উত্তর দেওয়া আছে প্রমাণিত। তাহলে বন্ধুরা আমরা মাননীয় শ্রী সৌরেন্দ্রনাথ বইয়ের একাদশ শ্রেণীর লগারিদম চ্যাপ্টারটি কমপ্লিট করলাম। এরপর আমরা পরবর্তী দিনে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরবো। আর আমি তোমাদের কাছে জানতে চাইছি যে তোমরা কোন চ্যাপ্টারের ওপর ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা অবশ্যই জানিও। তাহলে বন্ধুরা তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে ভারতীয় একাডেমির পক্ষ থেকে ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।